তো আমরা প্রথমে অন করছি। তো অন করা অবস্থায় আমরা এখন একটু দেখি এটা লাইট আসে না লেখা আসে। হ্যাঁ, তো আমাদেরকে এর উপরে নির্ভর করবে আমরা কোথায় কাজ করব। দেখেছে? ঠিক আছে, তো আমরা এটা দেখলাম যে এখনো ফোন চালু আছে, লেখা আসতেছে কিন্তু লাইট আসতেছে না, এটাই সমস্যা। এটা টেকনিশিয়ানের ফোন, একজন টেকনিশিয়ান এটা কাজ করছে। তো এটার মধ্যে আমরা যা বললাম যে আইসিও চেঞ্জ করছে, অলরেডি আইসি চেঞ্জ করছে, মোবাইল ডায়োডও চেঞ্জ করছে। আচ্ছা ঠিক আছে, তো এখন আমাদের জন্য এটা হচ্ছে আমরা চেক করব। আমরা তো আলহামদুলিল্লাহ কালকে আজকে আমাদের লাইটিং এই ক্লাস চলছে, তো 6 লেগ আইসি চলতেছিল, তো এটারও 6 লেগ আইসি দেওয়া। তো ওই রিকোয়ারমেন্টগুলো আমরা দেখবো এটার মধ্যে ফিল হচ্ছে কিনা। এর উপরে আমরা দেখবো যেগুলো আমরা শিখছি এর উপরে আমরা এটার উপরে নির্ভর করে বেস করে আমরা কাজ করব। কিন্তু এটার মধ্যে একটা বিদিক হচ্ছে এই ফোনটার কোনো স্কিমেটিক নেই, যেহেতু এটা দেশজ কোম্পানি। হ্যাঁ, দেশজ মানে হচ্ছে সিম্ফনি, দেশীয় ব্র্যান্ড। তো এগুলার হার্ডওয়্যার সলিউশন স্কিমেটিক এখনো আসে নাই আমাদের কাছে, আর সামনেও আসবে বলে মনে হয় না, যেহেতু দেশীয় কোম্পানি, ওরা বানায় যেটা গ্লোবালি চলে। তো এখন এটার মধ্যে আমাদের একটা চ্যালেঞ্জিং হয়ে গেছে, কোনো স্কিমেটিক নাই। সো আমরা তো বলছি হচ্ছে লাইটিং ক্লাসে যে আমরা চেকিং শুরু করবো কোথেকে, কানেক্টর থেকে। এখন আমরা যদি এটার কানেক্টর দেখি তাহলে উপরে দিয়ে দেবে। তো এই কানেক্টরের মধ্যে এখানে দুইটা কানেক্টর আছে, তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখলে এটা ইনশাল্লাহ। আর দ্বিতীয়ত বুঝতে হবে যে এইখানের মধ্যে আমাদের লাইটিং এর কয়টা লাইন পড়ছি আমরা লাইটের জন্য, 3টা লাইন। একটা হচ্ছে অ্যানোড, ক্যাথোড আর সিএবিসি। তো এইখানে আছে হচ্ছে 30 থেকে 40টা লাইন। তো এর মধ্যে 3টা লাইন বের করা আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। তো এর জন্য আমরা এখন কানেক্টরে চেক করা আমাদের জন্য আপাতত পসিবল না। সো আমাদের জন্য এখন কি করতে হবে, আমরা এর জন্য শুরু করবো আইসি থেকে, যে সে আইসিতে কি কাজ করছে, কেন হইলো না। ওকে, তো আমরা একটু আইসিতে এখন মনোযোগ দিব যে আইসি কোথায়। তো যেমনি ভাবে আমরা দেখছি হচ্ছে এখানে হচ্ছে আমাদের হচ্ছে আমাদের আইসি। ওকে, তো ফোনটারে আমরা একটু আগে যে দেখছি, তো ওই হিসাবে মনে হয়েছে ফোনটা ওয়াটার ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে, কারণ এখানে আমরা কিছু জায়গায় কালো কালো দেখছি, এইখানেও কালো আছে। এইখানে যদি দেখি কম্পোনেন্টের পা সহ উঠে গেছে, হচ্ছে আমাদের এইখানে কম্পোনেন্টের পা সহ উঠে গেছে। এগুলো সাধারণত ওয়াটার ড্যামেজ কেসের ক্ষেত্রেই হয়। ওকে, তো এই হচ্ছে আমাদের এটার অবস্থা। তো আমরা এখন আমাদের যেই আমরা 6 লেগ পড়ছি একটু আগে, এই কনফিগারকে সামনে রেখেই আমরা এখানে এটা কাজ করার চেষ্টা করব। ওকে, তো এই কনফিগার যেটা কনফিগার দেখছি আমরা, এটা 6 লেগ, আমাদের এই 6 লেগ অলমোস্ট সেমই। তো আমরা এটারে শুধু আমাদের জানা নেই যে কানেক্টরে কোন নাম্বারে কোন পা আসছে, শুধু এইটুকু জানি না, কিন্তু আইসির কোন পায়ে কি হবে আমরা জানি। ওকে, সো ওই বেসকে সামনে রেখে আমরা এটাকে চেকিং করব। চেকিং প্রসেসগুলো আমরা ফুল টেস্ট করব এবং হট টেস্ট করব। তো আমরা এখানে শুরু করি সেমি। তো এইখানে আমাদের ডট পয়েন্ট দেখা যাচ্ছে, যেটা আমাদের নচ পয়েন্ট। ওকে, তো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, 2 নাম্বার, এভাবে আমাদের কাউন্টিং হবে এন্টি ক্লক। 1 2, এটা হচ্ছে না নচ পয়েন্ট না, তো এটা হচ্ছে আমাদের 1 2 3, এরপরে 4 5 6। ওকে, তো আমরা এইভাবে এটারে দেখবো। প্রথমে ফুল টেস্ট করবো আমরা, হ্যাঁ, যে কোনো শর্ট আছে কিনা, যেহেতু ওয়াটার ড্যামেজ ফোন, সে কতটা চেক করছে আমরা জানি না, আমরা আমাদের মতো চেক করবো। ওকে, এবার 1 নাম্বারে চেক করি, আমাদের 2 নাম্বার। ওকে, 2 নাম্বার লাইন। তো 2 নাম্বার লাইন এটা এনসি থাকার কথা, এটা থাকুক আর না থাকুক কোনো সমস্যা নেই আমাদের। এরপরে আমরা 3 নাম্বার লাইন কি থাকবে, 3 নাম্বার কি থাকবে, গ্রাউন্ড থাকবে। তো আমরা দেখি 3 নাম্বার গ্রাউন্ড কিনা, গ্রাউন্ড আছে। হ্যাঁ, চেক করলাম হচ্ছে 1 2 3, এগুলো সব ওকে পাইছে। এবার আমরা 4 নাম্বার দেখি, উপর থেকে 4 নাম্বার, 1 2 3, এই হলো আমাদের 4। তো এইখানে আমাদের জিআর আসছে দেখা যাচ্ছে। হ্যাঁ, 5 নাম্বারে আমাদের জিআর আসবে। কত জিআর, জিআর আমরা লেখাই দিছি না, শুধু বলি নাই যে জিআর আসলে ওকে, জিআর আমরা লেখাই দিছি না। তো জিআরও আমরা কি ঠিক আছে ওই হিসাবে জিআর ঠিক আছে। এরপরে ঠিক আছে, তো আমরা এখানে কোনো শর্টকাট পাইনি। ওকে, তো এখন আমাদের করণীয় কি, এখন আমরা করতে পারি হট টেস্ট। কি করব, হট টেস্ট মানে হচ্ছে আমরা হট টেস্টও আমাদের লাইটিং সমস্যার জন্য 2 ভাবে হট টেস্ট হয়। একটা হচ্ছে আমরা যারা পূর্বে আমাদের ভিডিওগুলো দেখছে তারা অবশ্যই জানে, আশা করি তোমরাও জানো, তোমাদেরকে বলে দিছি ক্লাসের মধ্যে। একটা হচ্ছে শুধু ব্যাটারি লাগাবো। কোন লাইন, লাইনের নাম কি, অ্যানোডে আসবে। ওকে, 4 4 আর 6, 5 নাম্বারে কি থাকবে, 5 নাম্বারে সিএবিসি লাইন। তাহলে আমাদের
4 এবং 6 নম্বরে কি পাবো আমরা? 4 এবং 6 নম্বরে আইসির মধ্যে আমরা ভিপিএইচ পাবো। এখন আমাদের দেখার বিষয় যে ভিপিএইচ ভোল্টেজ আসতেছে কিনা, আইসি কেন কাজ করতেছে না, আমরা এগুলা একটু চেক করব। তো এই আমরা লাইটিং সেকশনে শুধু ব্যাটারি লাগাই আমরা এই চেকগুলো করতে পারবো, ফোন অন করতে হবে না। ওকে, তো আমরা এখন জাস্ট ব্যাটারি লাগাবো, ফোনকে অন করব না, অন করবো আর একটু পরে। এখন ব্যাটারি লাগাই আমরা জাস্ট চেক করবো এখানে ঠিক আছে কিনা। তো এর জন্য আমরা এখানে ব্যাটারি লাগাই দিচ্ছি। আমাদের একটু লং প্রসেস যেতে হচ্ছে কেন? কারণ আমাদের এটার হার্ডওয়্যার সলিউশন নাই। ওকে, যার কারণে আমরা এই সহজ জিনিসটা কানেক্টরে আমরা চেক করতে পারছি না যে কানেক্টরে কিছু চেক করা যায় কিনা। ওকে, এর জন্য আমাদেরকে আইসিতে যেতে হচ্ছে। তো আমরা ব্যাটারি কানেকশন দিছি। ওকে, ফোন যেহেতু চালু হয়েছে তার মানে ব্যাটারিতে ভোল্টেজ যথেষ্ট আছে। তো আমরা এখন ঘুরাই দিলাম। এখন আমরা আইসির কত নাম্বার 4 এবং 6 নম্বরে আমরা ভিপিএস ভোল্টেজ পাবো, দেখবো এখানে ভোল্টেজ আসতেছে কিনা। তো এর জন্য আমরা ডিসি কে মাল্টিমিটারকে ডিসি মোডে রেখে দিলাম। তো আমরা এইখান থেকে 1 ধরছিলাম না, নচ পয়েন্ট এটা। হ্যাঁ, তো 1 2 3 হলো 4 আর হলো 6। তো দুইটার মধ্যে আমাদের ভিপিএস আসবে। ওকে, তো আমরা একটা গ্রাউন্ড রেখে দিছি, প্রব, আচ্ছা আমাদের গ্রাউন্ড প্রব রেখে দিছি। এখানে চেক করি ভোল্টেজ এসছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, তার মানে ভোল্টেজ যেহেতু আসছে তার মানে লাইন ওকে। এবার 6 নাম্বারটা চেক করি, 6 নাম্বারও চেক করছি, তার মানে কি? তার মানে ওকে, তার মানে আমাদের এখানে কি কোনো সমস্যা নাই। আইসি পর্যন্ত লাইনগুলা সমস্যা নাই। আর আমরা বলছি যে যখন আমাদের অ্যানোড পর্যন্ত ঠিক থাকবে তার মানে আমাদের অ্যানোডের কম্পোনেন্টে আমাদের ওকে। এখন অ্যানোডের লাইন কোনটা এখানে আমরা কিভাবে চেক করব? আমাদের ডায়োডের সঙ্গে, হ্যাঁ, ডায়োডের অপোজিটের সঙ্গে একটা ক্যাপাসিটর এখানে আমরা ড্র করে দিছি না, এই ক্যাপাসিটরটা হচ্ছে আমাদের অ্যানোড লাইন। এই ক্যাপাসিটরটা কি আমাদের এখানে আমাদের এই ক্যাপাসিটরটা খুঁজতে হবে যে ক্যাপাসিটরে এখানে যদি ভোল্টেজ আসে তার মানে অ্যানোড পর্যন্ত যত পার্টস আছে সব পার্টস কি ওকে। ঠিক আছে, তো আমরা এই ক্যাপাসিটরটা খুঁজবো কিভাবে? এটা কি? এটা অ্যানোড আর এটা, তার মানে আমাদের ক্যাথোডের সঙ্গে যুক্ত থাকবে ক্যাপাসিটর, কার সঙ্গে? ক্যাথোডের সঙ্গে থাকবে না, অ্যানোডের সঙ্গে তো থাকবে না। তার মানে আমাদের এই ক্যাথোডের সঙ্গে যে যুক্ত থাকবে ওইটাই আমাদের হচ্ছে আমাদের বুস্ট ক্যাপাসিটর। ওইটা পর্যন্ত যদি ভোল্টেজ আসে তার মানে আমাদের এই পাশের কয়েল ওকে, ডায়োডও ওকে। ঠিক আছে, তো আমরা এখানে এবার আমরা এটারে ভোল্টেজ চেক করি এই ক্যাপাসিটর। এবার আমরা ব্যাটারিটা লাগাই, আবার ব্যাটারিটা লাগাই এই ক্যাপাসিটরে ভোল্টেজ চেক করব। তো আমরা এবার এখানে চেক করি ভোল্টেজ এসছে, তার মানে আমরা বুঝতে পারি আমাদের এই লাইনের আমাদের ক্যাপাসিটর ওকে আছে, ডায়োড ওকে আছে, কয়েল ওকে আছে। ওকে, এবং আমরা আইসি চেক করছি, আইসির মধ্যে ভোল্টেজ ঢুকতেছে। তার মানে আমাদের এইখানে কোনো কম্পোনেন্টে আপাতত কোনো সন্দেহ আমরা করব না। এখন কোথায় সমস্যা হতে পারে? এবার আমাদেরকে ফোনটা অন করতে হবে। অন করে আমাদেরকে একটা লাইন চেক করতে হবে, সেটা হচ্ছে আমাদের সিএবিসি লাইন। সিএবিসি লাইনে ভোল্টেজ আসতেছে কিনা, সেটা আসবে কত নাম্বার লাইনে? আমাদের আইসির 5 নাম্বার লাইনে। আইসির 5 নাম্বার লাইনে আমাদের সেই ভোল্টেজটা আসবে। ওকে, তো আমরা এখন কি করতে পারি? ফোনটাকে আমরা অন করব। ওকে, এবং এই ক্ষেত্রে আমরা ডিসপ্লেটা লাগাই। এটা এখন আমরা জানি যে সিএবিসি এটা দুই ভাবে ব্যবহৃত হয়। ওকে, ওল্ড ফোনগুলার, ওল্ড ডিজাইনের ফোনগুলা এটা ডিসপ্লে থেকে সরি সিপিইউ থেকে আসবে কোথেকে, আর নিউ ডিজাইনের ফোনগুলা ডিসপ্লে থেকে আসবে। তো আমরা জানি না, যেহেতু আমাদের কাছে স্কিমেটিক নাই, সো উই ডোন্ট নো দ্যাট যে আসলে এটা কি আমাদের সিপিইউ দিচ্ছে এই ভোল্টেজটা নাকি ডিসপ্লে দিচ্ছে, আমরা এটা জানি না। তো এর জন্য আমরা শিওর হওয়ার জন্য কি করব? ডিসপ্লেও লাগাবো, ডিসপ্লে লাগায়ও চেক করব, ডিসপ্লে এবং ব্যাটারি লাগায় চেক করব। যদি সিপিইউ তে আসে তাহলে ডিসপ্লে লাগানোর দরকার নেই, কিন্তু আমরা তো জানি না, একবার এই দুইটা চেকিং করে ফেলবো, চেক করব। তো আমরা ফোনটারে অন করি, চেক করব হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই লাইন চেক করব এটার মধ্যে আছে কিনা। তো এই ক্ষেত্রে বলছিলাম যে আমাদের চেক করা কি একটু মুশকিল হয়ে যায়। এখন আমাদের চেক করার জন্য একটা লাইন জাম্পার করা দরকার। এখন আমরা দেখি যদি খুলে যায় তাহলে লাইন জাম্পার করে আমাদেরকে চেক করতে হবে। ওকে, বলছিলাম না যেটা অপোজিটে থাকে। তো আমরা দেখবো এখানে যদি এখন খুলে নেই এখনো, তার মানে চেক করা সম্ভব। তো আমরা দেখি এখানে এটা চালু বুটিং অবস্থায় চেক করতে হবে। ওকে, তো আমরা একটা প্রব রাখছি গ্রাউন্ডে, আরেকটা প্রব দিয়া বিসমিল্লাহ। এটা হচ্ছে আমাদের 1 2 3 4 5। ওকে, 5 নম্বরে আসতেছে ভোল্টেজ। তার মানে ডিসপ্লে কি, ডিসপ্লেও ঠিক আছে, তার মানে ডিসপ্লে সমস্যা নাই। তাহলে সব রিকোয়ারমেন্ট যদি ওকে থাকে তাহলে হতে পারে কি
ডিসপ্লে আইসি সমস্যা কি হতে পারে, কিন্তু আইসি তো অলরেডি চেঞ্জ করা। আইসি কি করছে, যদি আইসি সমস্যা হতো তার মানে কি আইসি তো চেঞ্জ করলেই হয়ে যেত, কিন্তু আইসি তো অলরেডি চেঞ্জ করা। যদি আইসি সমস্যা হতো তাহলে আইসি চেঞ্জ করলেই মানে হয়ে যাওয়ার কথা ছিল পূর্বে, তার মানে আরো কিছু ঝামেলা আছে, ঠিক আছে, আরো কিছু ঝামেলা আছে। কিন্তু আমরা আইসিতে কোনো রিকোয়ারমেন্ট, আমরা যে আইসিতে কাজ করব, কোনো কম্পোনেন্ট চেঞ্জ করব, এমন কোনো ফাঁক ফোকরে পর্যন্ত আমরা পাইনি। এখন আমাদের জন্য কি করণীয়, টেনশনের বিষয় না, এইটা তার আমরা এখনো পড়ি নাই যে আসলে ঝামেলা কি হতে পারে, তো এবার পড়ার বাইরে আসতে হবে। তো এইবার আমাদের জন্য হচ্ছে দেখি আমরা ভোল্টেজটা বুস্ট হচ্ছে কিনা, কেমন হচ্ছে। ভোল্টেজ আসছে, ভোল্টেজ বুস্ট হচ্ছে না, ভোল্টেজ 4 ভোল্টেজ আছে। হ্যাঁ, তো এই অবস্থায় আমাদের ভোল্টেজ বুস্ট হচ্ছে না, তো আমাদেরকে একটা চেকিং করতে হবে এখন, যেটা হচ্ছে যে আমাদের এটা যেহেতু ওয়াটার ড্যামেজ ফোন, আর যেই ফোনে আসুক আপনার কাছে, এবার চেক করতে হবে যে সার্কিট ক্লোজ হওয়া জরুরি। ভোল্টেজ বুস্ট হওয়ার জন্য কি সার্কিট ক্লোজ হওয়া, মানে অ্যানোড আসবে ক্যাথোড পর্যন্ত পৌঁছাবে, এটা সার্কিট ক্লোজ হওয়া দরকার। যে ডিসপ্লে পর্যন্ত কি আসতেছে কিনা, অ্যানোড কি আসবে ডিসপ্লে পর্যন্ত, মানে কানেক্টরে তো আমরা চেক করি নাই, কারণ কানেক্টরে আমাদের ডায়াগ্রাম নাই। কিন্তু আমরা যেহেতু কোনো ডায়াগ্রাম নাই, আমরা এই জন্য আইসিতে সরাসরি চলে গেছি যে আইসিতে কোনো সমস্যা আছে কিনা। আইসিতে আমরা সমস্যা পাইনি। এবার আমাদের দেখতে হবে এই ভোল্টেজ গুলা কি আমাদের কানেক্টরে আসতে গিয়ে কোনো সমস্যা হলো কিনা, যেহেতু ওয়াটার ড্যামেজ ফোন কোনো লাইন ওপেন হয়ে গেল কিনা, এগুলাকে এখন আমাদেরকে চেক করতে হবে। এখন আমাদেরকে কানেক্টরে দেখতে হবে যে অ্যানোড ভোল্টেজ কানেক্টরে আসতেছে কিনা, ক্যাথোড লাইন কি কানেক্টরের সঙ্গে যুক্ত আছে কিনা, সিএবিসি কি ডিসপ্লের সঙ্গে যুক্ত আছে কিনা। সিএবিসি লাইন যেহেতু আমরা ভোল্টেজ পাইছি, তার মানে কি 100% যুক্ত আছে। তো সিএবিসি কে আমরা যদি কাজ না করি তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু অ্যানোড ক্যাথোড কি আমাদের ডিসপ্লে কানেক্টরে যুক্ত আছে কিনা এইটুকু আমাদেরকে এনশিওর করতে হবে। ওকে, তো আমাদের যদি সার্কিট ক্লোজ না হয়, প্লাসের সঙ্গে মাইনাস যদি না হয়, যে একটা সার্কেল আমরা যেটা বারবার ব্যাটারির সঙ্গে দিছি, যে শুধু একটা ব্যাটারি প্লাস থাকলে কি লাইট জ্বলবে না, মাইনাস জরুরি, আবার শুধু মাইনাস থাকলে জ্বলবে না, প্লাস জরুরি। সার্কিট ক্লোজ, এটা বলে কি ক্লোজ সার্কিট। আর কোন একটা লাইন যদি না থাকে তার মানে এটা ওপেন সার্কিট। তো আমাদের দেখতে হবে যে আসলে আমাদের প্লাস কি কানেক্টর পর্যন্ত যাচ্ছে কিনা এবং মাইনাস হয়ে কি আসতেছে কিনা। এইটুক যদি ঠিক থাকে তাহলে হচ্ছে ওকে, আর যদি এইটুক সমস্যা থাকে এখানে তাহলে কিন্তু লাইট জ্বলবে না। সার্কিট ক্লোজ হওয়া ছাড়া ভোল্টেজ বুস্ট হয় না। লাইটিং সেকশনে কি প্লাস ভোল্টেজ ডিসপ্লেতে ঢুকবে, ডিসপ্লে থেকে মাইনাস হয়ে এটা ক্যাথোড হয়ে আবার আসবে, তখন এটা ভোল্টেজ বুস্ট হবে। যদি এখানে কোনো লাইন মিসিং থাকে ভোল্টেজ কিন্তু বুস্ট হবে না, ভোল্টেজ বুস্ট হবে না। ভোল্টেজ বুস্ট হওয়ার জন্য এটা অনেক জরুরি। সো এখন আমাদের করণীয় যে আমরা কানেক্টর পর্যন্ত আসছে কিনা এটুকু আমরা চেক করবো। এখন কানেক্টর আমরা কিভাবে বুঝবো কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড। তো এর জন্য আমাদের যেটা একটু আমাদেরকে অভিজ্ঞতার শেয়ার করতে হবে এখানে, যে আমাদের অভিজ্ঞতা বলে যে কানেক্টরের সাধারণত কোনো এক পাশে অ্যানোড ক্যাথোড থাকে। সাধারণত কি থাকে, এক পাশে, হয়তো এই পাশে থাকবে বা এই পাশে থাকবে। যেমন ভিভাস লাইনগুলা কানেক্টরের যে কোনো এক পাশে, মাঝখানে সাধারণত থাকে না। তো তেমনি ভাবে আমাদের ডিসপ্লের অ্যানোড লাইনগুলা ক্যাথোড লাইনগুলা কোনো এক পাশে থাকে এবং অ্যানোড ক্যাথোড কাছাকাছি থাকে। এমন না অ্যানোড এই পাশে ক্যাথোড এই পাশে, এমন হয় না, অ্যানোড ক্যাথোড পাশাপাশি থাকে। তো আমাদেরকে এখন খুঁজতে হবে যে এটার কোনটা হতে পারে। তো আমরা ডিসপ্লের দিকে একটু তাকাই। অ্যানোড ক্যাথোডের লাইনগুলো সাধারণত একটু মোটা হয় এবং কাছাকাছি হবে। তো আমরা এখন একটু ডিসপ্লেতে দেখি। তো ডিসপ্লেতে দেখা যাচ্ছে, তো ডিসপ্লেতে এইখানে একটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে গ্রাউন্ড লাইন, এটা কোনো পিনের সঙ্গে যুক্ত হয়নি। আর এইখানে যেটা দেখতেছি এটা একটু ওয়্যারগুলো পাতলা পাতলা। ওকে, অ্যানোড লাইন কখনো এত পাতলা হয় না, দেখা যাচ্ছে না, একবারে পাতলা পাতলা। তো এই অ্যানোড লাইন এরকম পাতলা হবে না। তাহলে আমরা ওই পাশে দেখি। এখন এইখানে আমরা কিছু লাইন পাইছি যেটা একটু মোটা মোটা। ওকে, এখানে নিচেরটাও কি মোটা পাইছি, আর এখানে আরেকটা লাইন আছে এটা উপরে, এটাও কি মোটা হয়েছে। ওকে, বোঝা যাচ্ছে? তো এই দুইটাকে আমরা আপাতত সন্দেহে ফেলতে পারি। ওকে, যেহেতু আমাদের কাছে আর উপায় নাই। ঠিক আছে, আরেকটা উপায় কি, আমরা ডিসপ্লে খুলতে হবে। কি করতে হবে? ডিসপ্লে খুলতে হবে। ডিসপ্লে কানেক্টরের মধ্যে যেখানে লাইট, সেখানে অ্যানোড ক্যাথোড লাইন আছে। কি আছে ওখানে? অ্যানোড ক্যাথোড আছে। ওইটা হলো সবচেয়ে, এইখানে যদি না হয় সবচেয়ে সহজ হচ্ছে ওইটা। ওইখানে তিনটা লাইন আছে, অ্যানোড আছে আর ক্যাথোড দেখা যাবে দুইটা আছে, কোনোটায় তিনটা আছে। ওকে, এরকম থাকবে। তখন ওই অ্যানোডের সঙ্গে আমরা লাইটের অ্যানোডের সঙ্গে কানেক্টরের যদি বিপ মোডে দেখি, তাহলে কানেক্টরের কয় নাম্বার অ্যানোড আছে দেখে ফেলতে পারবো। ওকে,
ওইটা হচ্ছে এটা যদি আমাদের না হয় তাহলে ওই অবস্থা। এইভাবে আমরা অ্যানোড ক্যাথোড খুঁজে বের করতে পারবো যে কোনো মোবাইলের। আমরা যে একটা ডিসপ্লে খুলি এটাকে যে কোনো মোবাইলের অ্যানোড ক্যাথোড বের করা সম্ভব যদি লাইন ব্রেক না থাকে। তো আপাতত আমরা এইভাবে সন্দেহ করে দেখি, না হলে ওই অবস্থা ছাড়া উপায় নেই, বা অন্য কোনো ডিসপ্লে আইনা মার্কেটের থেকে এটা না খুলেও নতুন ডিসপ্লে আইনাও চেক করা সম্ভব। ওকে, এটা যদি খুলতে ঝামেলা না রিস্কি, আমাদের এখানে তো ডিসপ্লের অভাব নেই, তো আমরা চেক করতে পারবো। তো এখন আমরা এটাকে কি করব, এটাকে আমরা দেখবো যে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড, দুইটা তো সেমই না, কোনটাতে লেখাও নাই। তো এখন আমরা কি, যেটা ক্যাথোড সেটা জিআর কি হবে, এমন জিআর হবে। ওকে, কত আসবে জিআর, 5 থেকে 10, 5 থেকে 10। তো আমরা দেখবো এখানে ক্যাথোড কোনটা, যেটা ক্যাথোড হবে ওটার অপোজিটটা অ্যানোড ধরবো। ওকে, ক্যাথোড যেটা হবে এটার অপোজিটটা অ্যানোড ধরবো। তো এখন আমরা একটু মাল্টিমিটারকে আবার ডায়োড মোডে দিই। হ্যাঁ, তো আমরা চেক করি হচ্ছে উপর থেকে শুরু করি, দেখা যাচ্ছে কত আসছে 14। আমার এটা যদি ধরি আর নিজের রেঞ্জই কত 9, তাহলে এটার সঙ্গে যুক্ত হয়েছে কত, তার মানে আমরা যা বলছি তার জিআর আসছে, তার মানে এটা কি লাইন হবে, বোঝা গেছে। আমরা কিন্তু মান দেখে কি নির্ণয় করতে পারতেছি আলহামদুলিল্লাহ যে আমাদের এটা কি লাইন হতে পারে। তার মানে এর অপোজিটটা কি হবে, তার মানে আমরা অ্যানোডটা একটু দেখি, অ্যানোডের জিআর কত হবে মনে আছে, অ্যানোডের জিআর কত হবে, আমরা যদি এই পাশ থেকে আরেকটু মনে করার চেষ্টা করি, এখানে জিআর, এইখানে যে জিআর আসার কথা আমাদের ওইখানে সেই, কারণ এই লাইনই তো এখানে যুক্ত হয়েছে না। তো আমরা এইখানে দেখি অ্যানোডের জিআর কত, বোঝা যাচ্ছে তো, হ্যাঁ আপনারা বুঝতেছেন তো। তো এবার এটা তো আমরা ক্যাথোড দেখছি, এবার নিচের ট্রে দেখি কত আসছে, কিছু আসছে, কিছুই আসে নাই, কিছু আসছে, লাইন ওয়েল দেখাইতেছে, মানে ওপেন লাইন দেখাইতেছে। তো এটার জিআর যদি অ্যানোড লাইনে হয় তাহলে কত জিআর আসার কথা, আমরা একটু ওই পাশ থেকে একটু ধারণা নেই। এই পাশে কোনটা, এই ক্যাপাসিটরের লাইন, এই ক্যাপাসিটরের লাইনে কি হবে আমাদের অ্যানোড লাইন। তো এইখানে যে জিআর আসার কথা কত আসছে 548, এই জিআর আমাদের অ্যানোড লাইনে, যদি অ্যানোড লাইন হয় এই জিআর আসার কথা। এটার মধ্যে যদি দেখি একটা কয়েল আছিল, কয়েলটারে কেউ বাইপাস করে দিছে, লাইন ফিল্টার কয়েল ছিল যেটা আমরা ড্র করে দিছি না একটা কয়েল, তার মানে এটা থেকে সমস্যা না, এটা থেকেও হয়। এটা যদি ওপেন হয় তাহলে আমরা বলছিলাম কি মনে আছে, অ্যানোডে জিআর পাবো না, ভোল্টেজও পাবো না যদি ওপেন থাকে, কিন্তু এটা তো বাইপাস করা। ওকে, এখানে একটা ক্যাপাসিটর, ক্যাপাসিটর না থাকলে তো কোনো সমস্যা নেই, এটা ছোট ক্যাপাসিটর। তো এইখানে জিআর আছে, কিন্তু এই পাশ যদি এটা অ্যানোড লাইন হয় তাহলে এইখানে জিআর নাই। তো আমাদের এখন ধারণা বশত কাজ করতে হবে যে আমরা এইখানে একটা জাম্পার করে দিব ওই পাশ থেকে, এটা ধারণা বশত, আপাতত আমাদের কাছে উপায় নাই। সো আমরা উপরেটা যদি ক্যাথোড আমরা মোটামুটি মান তো ঠিক পাইছি না, তো এই জন্য আমরা মোটামুটি শিওর এটাই অ্যানোড হতে পারে, কিন্তু লাইন কি ওপেন। সো আমরা এটা কি করব, একটা জাম্পার এখানে টেনে দেখি আমাদের কাজটা এখানে সম্পূর্ণ হয় কিনা। ওকে, এবার আমরা এটাকে ফোনটাকে দেখি চালু করে, আমাদের ধারণা যদি ঠিক থাকে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। ওকে, আলহামদুলিল্লাহ চলে আসে, ঠিক আছে, চলে আসে না, সিম্পল সলিউশন ছিল। যদি হার্ডওয়্যার সলিউশন হইতো তা আমরা যেই স্কিল শিখছি ওইটার মাধ্যমে কিন্তু হয়ে যেত। হ্যাঁ, কারণ আমরা কানেক্টর থেকে শিখছি না, যে আমরা কানেক্টরই আমাদেরকে অনেক কিছু দিয়ে দিবে যে আমরা কোথায় কাজ করব। কিন্তু যেহেতু এটা হার্ডওয়্যার সলিউশন নেই, এর জন্য আমাদেরকে করতে হয়েছে একটু ঘোরাফেরা, কিন্তু নলেজ থাকার কারণে আমি সে যে জায়গায় ভুল করছে আমরা ওই জায়গায় ধরতে পারছি। কিন্তু আমাদের নলেজ থাকার কারণে, নইলে আমাদের কি করতে হইতো, সাধারণ টেকনিশিয়ান হলে আবার আইসি চেঞ্জ, আবার কয়েল চেঞ্জ, কেন হচ্ছে না, বারবার ডিসপ্লে চেঞ্জ, আসলে মূল জায়গায় তো আসতে হবে না। তো যাই হোক, আমরা এটা যেটা দেখানোর চেষ্টা করলাম যে আপনার কাছে হবে, আপনার যদি বেস জানা থাকে আপনি বের করতে পারবেন, আনকমন কাজগুলো আপনার জন্য হবে। আপনি যদি বেস জানা না থাকে তাহলে আপনার কমন কাজ আপনার কাছে হবে, আনকমন তো অনেক দূর কি বাদ। এটার নাম হলো ট্রেসিং, এটার নামে বেস। ওকে, তো এআইসি যে আমরা শিখেছি এটার বেস যদি আপনারা মনে রাখেন, লাইটিং সেকশনে আপনার কোনোদিন ফাঁকি দিতে পারবে না।
আপনি লাইট বানায় দিয়ে দিতে পারবেন। ওকে, আইসিনে আপনি বানিয়েও দিতে পারবেন, লাইটিং সেকশন আপনাকে কোনোদিন ফাঁকি দিবে না। এই বেসগুলো যদি আপনার ওকে থাকে, আমরা যে বেসগুলো বলছি এই বেসগুলো যদি আপনারা মনে রাখতে পারেন। ওকে, তো আজকে এই পর্যন্তই।